আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রহমতের নবী কামলেওয়ালাকে আল্লাহ 7 জন শাহজাদা শাহজাদি সন্তান দান করেছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে সবার ছোট খাতুনে জান্নাত। আল্লাহর হাবিবের নবুয়াত প্রকাশের 5 বছর আগে, 1 বছরও রেওয়ায়েত আছে, তবে 5 বছরটা মশহুর। রেওয়ায়েতে আছে তিনি 605 খ্রিস্টাব্দে আজকের এই বরকতময় দিন, যে দিনটা পড়েছে জমাদিউস সানির 20 তারিখ, এই দিনেই খাতুনে জান্নাত সৈয়দায়ে কায়নাত দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন। এজন্য আমরা বলি মারহাবা ইয়া খাতুনে জান্নাত, মারহাবা ইয়া খাতুনে জান্নাত। আমরা খাতুনে জান্নাতকে মারহাবা জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমিন কোন। বন্ধুরা আমার, খাতুনে জান্নাত যে কত বড় নেয়ামত! বাংলা ভাষায় বাংলা ভাষাবিদগণ যাকে জগৎ জননী বলে গেছেন, জগতের মা, জগৎ জননী। আমরা অবাক হই। হযরতে আম্মা জান খাতুনে জান্নাতের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো অনেক নাম আছে, তা ওনাকে ফাতেমা নাম দেওয়া হয়েছে, এই নামটা কি কেন দেওয়া হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, ও আবু হুরায়রা, এই নাম তো আমি দেই নাই, আমার ফাতেমার নামটা লিখেছেন স্বয়ং আমার আল্লাহ। যার নাম রেখেছেন, সুবহানাল্লাহ, জোরে বলুন। পৃথিবীর মধ্যে যারা এসেছেন তাদের মধ্যে, সৃষ্টির মধ্যে খাতুনে জান্নাতের নাম রেখেছেন আমাদের নাম রেখেছে কোনো একজন হুজুর বা একজন আলেম বা একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু খাতুনে জান্নাতের নামটা পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা।